মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 817 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন 817 পেজের সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। এই পেজে শুরুতে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে গেটিং দি নিউজ অফ গান্ধীজিস ডেথ দি ন্যারেটর ওয়াজ, অ্যান্সারটা হবে অপশন এ শকড। তো ন্যারেটর অবাক হয়ে গিয়েছিলেন যখন গান্ধীজির মৃত্যুর খবরটা পেয়েছিলেন বা শুনেছিলেন। গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু এ, অ্যান্সারটা হবে সিয়াদাগ প্রেয়ার মিটিং। গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন যখন তিনি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, প্রার্থনা সভায় যাচ্ছিলেন। এরপরে রয়েছে বিড়লা হাউস ইজ সিচুয়েটেড, এরপরে ইন দিল্লি, অর্থাৎ দিল্লিতে বিড়লা হাউস অবস্থিত। এরপরে দি ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস, এরপরে অ্যান্সারটা হবে অপশন এ বাই কার, কারে করে তিনি বিড়লা হাউসে গিয়েছিলেন। দি মর্নিং পিপল লুকড লাইক, এরপরে অ্যান্সারটা হবে অপশন এ লস্ট চিলড্রেন, হারিয়ে যাওয়া শিশুদের মতো লাগছিল এই দুঃখী মানুষদেরকে। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি পিপল কামড এ লিটল বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, বলছে মানুষেরা একটু শান্ত হয়েছিল কারণ, অ্যান্সারটা এখানে হবে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনিরাল। গান্ধীজির শেষ কার্য সম্পন্ন হওয়ার আগে, অর্থাৎ দাহ করার আগে সবাইকে দেখতে দেওয়া হবে, এটা শুনে একটু শান্ত হয়েছিল সবাই। এরপরে রয়েছে দুয়ের দাগে দি ব্রডকাস্ট টোল্ড দি পিপল দ্যাট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এই যে এখানে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তো সম্প্রচারে এটা বলা হয়েছিল যে তাদের বাপু আর নেই, অর্থাৎ মারা গেছে। এরপরে দি পিপল হু গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস ওয়ার, এরপরে ড্যাশটা রয়েছে, এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছে, এখানে ড্যাশ হবে, তো ওয়ার, এরপরে অ্যান্সারটা হবে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো গান্ধীজির আত্মীয় এবং তার যে অনুগামী তারা হচ্ছে ওই বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছিল। এরপরে সিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হোয়াট ওয়াজ দি রিয়াকশান অফ দি কমন পিপল আফটার হিয়ারিং দি নিউজ অফ গান্ধীজিস ডেথ। গান্ধীজির মৃত্যুর খবর শুনে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা কী ছিল। অ্যান্সারটা আফটার হিয়ারিং দি নিউজ অফ গান্ধীজিস ডেথ দি পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দি বিগিনিং, লেটার দে ক্ল্যামোর্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, দে জসলড ওয়ান অ্যানাদার ইন স্টাম্পড টু ব্রেক ইনটু দি হাউস। তো বাপুর মৃত্যুর খবরটা শুনে মানুষেরা এতটাই অবাক হয়ে গিয়েছিল, তারা বাক শক্তিটা হারিয়ে ফেলেছিল, অর্থাৎ কথা বলতে পারছিল না। পরে তারা বন্যের মতো চিৎকার করছিল, কান্নাকাটি করছিল এবং তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল ওই বিড়লা হাউসের ভেতরে ঢোকার জন্য। এরপরের কোশ্চেন রয়েছে হোয়াট ওয়াজ দি কোশ্চেন দ্যাট দি আপার মোস্ট ইন দি মাইন্ড অফ দি মর্নিং পিপল। তো বেশিরভাগ যে দুঃখী মানুষ তাদের মনে যে প্রশ্নটা ছিল সেটা কি। অ্যান্সারটা দি কোশ্চেন দ্যাট ওয়াজ আপার মোস্ট ইন দি মাইন্ড অফ দি মর্নিং পিপল ওয়াজ হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ গন। তো হিটা হচ্ছে বাপুকে বোঝানো হয়েছে যে বাপু মারা গেছে, বাপু যে ছেড়ে চলে গেল, তো আমাদের কি হবে বা আমার কি হবে, এটা হচ্ছে বেশিরভাগ দুঃখী মানুষদের মনে কোশ্চেনটা ছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সি ফিভার থেকে রয়েছে। তো শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি কল অফ দি রানিং টাইড মে নট বি, এরপরে অ্যান্সারটা হবে অপশন এক ইগনোরড, অর্থাৎ অস্বীকার করা যায় না এই ছুটন্ত ঢেউয়ের যে ডাক সেটা। এরপরে দি ওয়ার্ড মাস্ট সাজেস্ট দ্যাট দি পোয়েট ইজ ড্যাশ টু গো টু দি সিজ, অ্যান্সারটা হবে এই ডিটারমাইন্ড, অপশন 3 হচ্ছে অ্যান্সার। ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ, তাই জন্য মাস্ট কথাটা ব্যবহার করা হয়েছে। দৃঢ় প্রতিজ্ঞ কবি যে সমুদ্রে যাওয়ার জন্য আর কি, এই জন্য মাস্ট কথাটা ইউজ করা হয়েছে। দি পোয়েট আর্নিয়েস্টলি ক্রেভস এ ড্যাশ লাইফ, এখানে অ্যান্সারটা হবে এই নমেন্ডি। এরপর রয়েছে উইন্ড ইজ কম্পেয়ার্ড টু এ ড্যাশ নাইফ, এখানে হবে অপশন এক শার্প নাইফ, ধারালো ছুরির মতো বাতাস, অর্থাৎ বাতাসটাকে ধারালো ছুরির সঙ্গে তুলনা করা হয়েছে।
এরপরে যেটা রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হোয়াট ডাজ দি ফ্রেজ ব্লোন স্পিউম সিগনিফাই। তো ব্লোন স্পিউম কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু আগেও পাওয়া গিয়েছে। দি ফ্রেজ ব্লোন স্পিউম সিগনিফাই দি রাইজিং ওয়েভস ব্রেকিং ইন্টু ফোম, অর্থাৎ বড় বড় ঢেউগুলি যখন আছড়ে পড়ে বা হচ্ছে যখন ভেঙে গিয়ে যে ফোমের বা ফেনার সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে ব্লোন স্পিউম। হোয়াট ডাজ দি পোয়েট ওয়ান্ট অ্যাট দি এন্ড অফ হিজ সি ভয়েজ, সমুদ্র যাত্রা শেষ হওয়ার পরে কবি কী চান? দি পোয়েট ওয়ান্টস এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম অ্যাট দি এন্ড অফ হিজ সি ভয়েজ। তাহলে সমুদ্র যাত্রার শেষে কবি চান একটি শান্তির ঘুম এবং সুন্দর স্বপ্ন তিনি চান। এরপরে আমরা সেকশন বিতে গ্রামার পার্টে আসব। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। দি ফিশারম্যান ইন আওয়ার কান্ট্রি, এরপরে অ্যান্সারটা হবে ক্যাচ। কিন্তু এখানে দেখা এই যে ফিশারম্যান রয়েছে এটা কিন্তু মেন হওয়া উচিত, মেন, অর্থাৎ যারা হচ্ছে মাছ ধরে আর কি, জেলেরা, আমাদের দেশে জেলেরা ক্যাচ ফিশ অর্থাৎ মাছ ধরে ইন নেস্টস হুইচ, এরপরে আর মেড অফ স্ট্রিং, যেগুলো হচ্ছে দড়ি দিয়ে বা সুতো দিয়ে তৈরি। এটা হচ্ছে নেটস হবে, হ্যাঁ এখানে কিন্তু এসটা মিস্টেক রয়েছে। এরপরে দিজ নেটস, এরপরে অ্যান্সারটা হবে ডু নট সিঙ্ক টু দি বটম অফ দি সি, তাহলে এখানে হবে ডু নট সিঙ্ক। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন। মেনি, এরপরে ড্যাশ রয়েছে মেনি অফ দোজ ট্রাভেলিং ইন ড্যাশ, এখানে হবে ইন দি করমণ্ডল এক্সপ্রেস ফ্রম বেঙ্গল ওয়ার পেশেন্টস হেডিং টু তামিলনাড়ুস ভেলোর, এরপর এখানে হবে ফর ট্রিটমেন্ট। তাহলে যে করমণ্ডল এক্সপ্রেসে পশ্চিমবাংলার যে সমস্ত মানুষেরা বা হচ্ছে যাত্রীরা তাদের বেশিরভাগই হচ্ছে তারা তামিলনাড়ুর ভেলোরে যাচ্ছিল, তারা হচ্ছে ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ তারা রোগী ছিল আর কি। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। তো এখানে প্রথমে রয়েছে ফাদার সেড টু হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে রয়েছে কোশ্চেন সেন্টেন্স রয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে এই যে ফাদার সেড টু রয়েছে এটা হচ্ছে আক্সড করব, ফাদার আক্সড হিম। এরপরে ইফ লিঙ্কার বসাবো এবং এরপরে সাবজেক্ট হচ্ছে ইউটা হচ্ছে এই হিমকে বোঝানো হচ্ছে, এখানে হবে হি সাবজেক্টে। এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে হ্যাড। এরপরে নো স্কুল, এরপরে টুডে যেটা রয়েছে এটা চেঞ্জ হয়ে হবে দ্যাট ডে। তাহলে অ্যান্সারটা হবে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। এরপরে রয়েছে আই এম শিওর অফ হার সাকসেস, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এই আই এম নট শিওর এতটা যেরকম আছে সেরকম লিখে দেব, তাহলে আই এম নট শিওর। এরপরে দ্যাট আসবে, তাহলে আই এম নট শিওর দ্যাট, এরপরে সি উইল বি সাকসেসফুল, SUCCESSEFUL সাকসেসফুল। আর এটাকে আমরা করতে পারতাম সি উইল সাকসিডও করে দিতে পারতাম। তাহলে অ্যান্সারটা হলো আই এম নট শিওর দ্যাট সি উইল বি সাকসেসফুল। এরপরে রয়েছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো এটাকে আমরা করব ইউ আর, এই যে ডাউটলেস রয়েছে এটাকে করে দেবো নো ডাউট, এরপরে ভেরি বিগ। তাহলে ইউ আর নো ডাউট ভেরি বিগ, বাট এই যে নো ডাউট রয়েছে এটাকে কিন্তু আমরা শুরুতেও লিখতে পারি। তাহলে নো ডাউট, এরপরে ইউ আর ভেরি বিগ। এরপর সিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। এখানে শুরুতে রয়েছে আই ক্যান নট রিয়েলাইজ হোয়াট হি ওয়ান্টস টু সে। তো এই যে রিয়েলাইজ বুঝতে পারা, এর জন্য হচ্ছে মেক আউট হবে, তাহলে এই রিয়েলাইজের জন্য মেক আউট। এরপর রয়েছে এ ফায়ার ইরুপ্টেড ইন দি বিল্ডিং, ইরুপ্টেড হচ্ছে ছড়িয়ে পড়া, সেটা হচ্ছে ব্রেক আউট হয়, কিন্তু এখানে সেকেন্ড ফর্ম রয়েছে তাহলে হবে ব্রোক আউট, BROKE, ব্রোক আউট। এরপর রয়েছে ইউ শুড সেভ মানি ফর দি ফিউচার, সেভ বাঁচানো বা সংগ্রহ করা, সাশ্রয় করা, তো এটা হচ্ছে লে বাই হবে, তাহলে এই যে সেভ এর জন্য হচ্ছে লে বাই।
আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।